বাংলাদেশে অনেক বক্তা আছেন। সবাই বলে নামাজ পড়তে। কিন্তু আপনি হয়তো কোনো একজন বক্তার কথা আপনার মনে ঢুকেছে, ভালো লেগেছে। আপনি তাকে অনুসরণ করলেন। তার কথাটাকে আপনি খুব মনোযোগ দিয়ে নিলেন এবং আপনার বুঝ জ্ঞান আসলো, আপনি নামাজ পড়া শুরু করলেন। কিন্তু এতদিন ধরে অনেকের কথা শুনেছেন, তারা আপনার মনের মধ্যে ঢুকতে পারেনি। অনুরূপভাবে আপনি যখন একটা স্কুলে পড়ছেন, ওখানে যিনি অঙ্ক করান, তার পড়ানোটা হয়তো আপনার ভালো লাগে না। আপনি হয়তো সেভাবে অঙ্কটাকে ধরতে পারেন না। অথচ ওই একই অঙ্কটা অন্য স্কুলে অন্য আরেকজন শিক্ষক পড়াচ্ছেন, সেখানকার স্টুডেন্টরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা আয়ত্ত করে ফেলছে। তার মানে সাবজেক্ট একটাই হতে পারে। এই যে আমি যেমন সারাদিন আপনাদেরকে অনেক রকম তথ্য দেওয়ার চেষ্টা করি বা অনেক রকম কথা বলি, এই কথাগুলো আপনাকে আরেকজন বলতে পারে। কিন্তু আপনার কাছে আমারটার থেকে তারটা ভালো লাগতে পারে বা তার থেকে আরেকজনেরটা ভালো লাগতে পারে। সো যেকোনো একজনের কথা যদি আপনার মনে কখনো গেঁথে যায়, আপনি কিন্তু অবশ্যই সেটা মানার চেষ্টা করবেন। আপনাকে কতটা সুন্দর ওয়েতে আপনার অন্তরের মধ্যে ভালো কিছু কে প্রবেশ করিয়ে দিতে পারছে, সেটাই কিন্তু মুখ্য বিষয়। আপনার যে আমার কথাটি শুনতে হবে, বিষয়টা এমন না। একই বক্তব্য অন্য আরেকজন অন্য ভিন্ন কোনো উদাহরণ দিয়ে বলতে পারে। তখন আপনার মনে সেটা গেঁথে যেতে পারে যে উনি তো ওনার চেয়ে ভালো বলেছে। সো তখন আপনি সেটাকে গ্রহণ করবেন। আপনি আমার কথা শুনুন বা আরেকজনের কথা শুনুন, কথা সেটা না। কথা হচ্ছে ভালো কোনো জিনিস আপনি শিখতে পারছেন কিনা, সেটাই মুখ্য বিষয়।